আসসালামু আলাইকুম ভাইও। খেলা কিন্তু আবার শুরু হয়ে গিয়েছে। শেখ হাসিনার রায়ের পর এবং নতুন করে আবার তার ছেলে মেয়ে সজীব অজীব জয় এবং পুতুলের বিরুদ্ধে তিনটা দুর্নীতি মামলার আবার কিন্তু আজকে রায় ঘোষণা করা হবে। ঢাকা শহরে ফ্ল্যাট বরাদ্দর জালিয়াতিতে শেখ হাসিনার ছেলে মেয়েদের উপরে তিনটি কেস করা হয়। এই তিনটি কেসের আজকে রায় প্রকাশ করা হবে বা রায় দেওয়া হবে। এবং এই তিনটি রায় কি? রাজধানী নতুন শহর প্রকল্পের ক্ষমতা অপব্যবহার করে ৩০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব অজীব জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা বহুল আলোচিত ৩ মামলার রায় ঘোষণা করা হবে আজ বৃহস্পতিবার। ভাইও কি বুঝতে পারলা এটা বলার পরে? মানে শেখ হাসিনা ম্যাডাম যা করছে উনি তো করে দেশের বাইরেই চলে গেছে, এবং তার ছেলে মেয়েরাও যা করছে তা করে দেশের বাইরেই চলে গেছে। এবং এই বাংলাদেশে যেন আর তারা কখনো ফিরে আসতে না পারে তার জন্য তাদেরকে এমনভাবে আটকানো হচ্ছে তারা যেন ফিউচারেও আর বাংলাদেশে আসতে না পারে। যেমন আমরা একটা জিনিস, যদি আমরা একটা উদাহরণ নেই তাহলে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন, স্পষ্ট হয়ে যাবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনিও কিন্তু এখন পর্যন্ত দেশের বাহিরে। যখন শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল তখন কিন্তু বিএনপির নেতাকর্মীদেরকে এমন অবস্থায় গুম খুন থেকে শুরু করে কেস মামলা এবং তাদের দলের প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপরেও কেস করা হয়েছিল এবং তাকে এমনভাবে আটকানো হয়েছিল সেও যেন বাংলাদেশে এসে বাংলাদেশের মাটিতে বিএনপির রাজনীতিটা করতে না পারে। ঠিক সেই রকমভাবে পরিকল্পনা করে বা প্ল্যান করে একদম বিশুদ্ধভাবে শেখ হাসিনা পরিবারকে আটকানো হচ্ছে। শেখ হাসিনা পরিবারও যেন বাংলাদেশে এসে রাজনীতি করতে না পারে, এবং তাদের জন্য এই পলিটিক্সটা, রাজনীতিটা একদম মেরে ফেলার মতো যে একটা ভূমিকা বা একটা নতুন করে পরিকল্পনা করা, এটা কিন্তু এই সরকার করতেছে। এটা কিন্তু 100% রাইট, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। আমরা জানি যে সরকারি ক্ষমতায় থাকে না কেন দুর্নীতির মধ্যে কিন্তু তারা একদম চ্যাম্পিয়ন। বাংলাদেশ কিছু পারুক বা না পারুক, কোনো মিসাইল বানাইতে পারুক বা না পারুক, কিন্তু দুর্নীতি করে যে একটা মিসাইল বানাইবো, এই মিসাইল পুরো ওয়ার্ল্ডে রেকর্ড করবে। আমরা আগেও শুনেছি বিএনপিও দুর্নীতি নাকি 5 বার চ্যাম্পিয়ন হয়েছিল। আর এই 17 বছরে যদি আওয়ামী লীগের দুর্নীতির কথা বলতে চাই তাহলে এটা কোনো আপনি শুরুও পাবেন না, শেষও পাবেন না। এটা শুধু খালি গভীর সমুদ্রের মতো দুর্নীতি। প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে দুর্নীতি, ছোট হোক বড় হোক সবাই দুর্নীতি। সবাই ছিল আওয়ামী লীগের নেতাকর্মী এবং সবাই ছিল আওয়ামী লীগপন্থী। সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ কনস্টেবল থেকে শুরু করে প্রত্যেকটা রাজনৈতিক দল অফিসার, তারা সবাই আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ দলটা করলে তো দুর্নীতি করা যাবে, ঘুষ খাওয়া যাবে, কারণ আওয়ামী লীগকে বলার মতো তার কেউ ছিল না। এখন যদি বিএনপি কিছু উল্টাপাল্টা করতে চায় তাহলে জামাত প্রশ্ন দাঁড় করে এইটা বিএনপি খারাপ করতেছে। হয়তোবা যদি জামাত কিছু উল্টাপাল্টা করতে চায় তাহলে এনসিপি প্রশ্ন করে আজকে জামাত যা করতেছে এইগুলা ঠিক না, বাংলাদেশের মানুষকে উল্টা পথে নিয়ে যাচ্ছে, এই প্রশ্নগুলো করতে পারে। কিন্তু যখন আমাদের শেখ হাসিনা ম্যাডাম ক্ষমতায় ছিলেন তখন কি তাকে কেউ প্রশ্ন করতে পেরেছে? তাকে কেউ বলতে পেরেছে মাথা উঁচু করে, শেখ হাসিনা ম্যাডাম আপনি যা করতেছেন বাংলাদেশের মানুষের জন্য ভালো না, এগুলা দুর্নীতি, আপনি এরকম দুর্নীতির পাহাড় গড়ে তুলেছেন? কারো বুকের পাটা ছিল না। কারণ যদি বলে তাহলে সে গুম হবে, তাকে কেস করা হবে, তাকে খুন করা হতে পারে, যা মন চায় তাই করা হতে পারে। তার জন্য কেউ বলে নাই। আপনি বিএনপি বলেন, জামাত বলেন, সবাই বলেন না কেন, শেখ হাসিনার সামনে সবাই বিড়াল ছিল, কারণ মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলার মতো তাদের এবিলিটি ছিল না। এটাই ছিল তার পাওয়ার। কিন্তু সেই দুর্নীতি, সেই অপব্যবহার, ক্ষমতার অপব্যবহার থেকে শুরু করে লুটপাট সবকিছুর মধ্যে কিন্তু বাংলাদেশ চ্যাম্পিয়ন। বাংলাদেশের সাধারণ মানুষের তাহলে ভালোটা হবে কোথায় থেকে? আমরা আশা করি এরকম একটা দল আসুক, যাই করছে না কেন, ভুল ভ্রান্তি দায় করছে না কেন, নতুন করে যেন বাংলাদেশটাকে গড়ে তোলে এবং দুর্নীতি মুক্ত করে এবং সাধারণ মানুষের জন্য কাজ করে। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।